নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 213 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল গভর্নমেন্ট হাই স্কুল এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথমে রয়েছে আলোক রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয়, তার কারণ। অপশান এতে আলো সরল রেখায় চলে। 2 নম্বরে আলোর পক্ষে বায়ু হলো। অপশান এতে স্বচ্ছ মাধ্যম। 3 নম্বরে সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। অপশান সিতে এন অক্ষরের। 4 নম্বরে কোনো দণ্ডচুম্বকের চুম্বকত্ব। অপশান সিতে প্রান্ত দেশে বেশি। 5 নম্বরে আবিষ্ট চুম্বকত্ব। অপশান বিতে অস্থায়ী। 6 নম্বরে প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয়। অপশান এতে গ্রীসে। 7 নম্বরে অ্যামমিটার যন্ত্র দিয়ে মাপা হয়। অপশান বিতে তড়িৎ প্রবাহ মাত্রা। 8 নম্বরে তড়িৎ প্রবাহের অভিমুখ হল। অপশান বিতে তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। 9 নম্বরে টর্চ লাইটে ব্যবহৃত হয়। অপশান এতে নির্জল কোষ। 10 নম্বরে সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হলো। অপশান এতে তাপ শক্তি। 11 নম্বরে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়। অপশান এতে তাপ শক্তি। 12 নম্বরে বায়ু শক্তি ব্যবহারের সব থেকে বেশি। অপশান ডিতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে। 13 নম্বরে গুচ্ছ মূল দেখা যায়। অপশান বিতে ধান গাছে। তারপরে 14 নম্বরে কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে বলে। অপশান এতে পর্ব। তারপরে 15 নম্বরে কোনটি যৌগিক ফল নয়। অপশান এ সিতে আম। 2 দাগে সম্পূর্ণ বাক্যটি লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। প্রথমে রয়েছে বৈদ্যুতিক বাল্বের ভেতরের ফাঁকা স্থানে ড্যাশ থাকে, নাইট্রোজেন। 2 নম্বরে ম্যাগনেটাইট হলো এক প্রকার ড্যাশ চুম্বক, প্রাকৃতিক চুম্বক। 3 নম্বরে সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে ড্যাশ আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে, সমান্তরাল। 4 নম্বরে গোবর গ্যাস হলো এক প্রকার ড্যাশ গ্যাসের উদাহরণ, জৈব। 5 নম্বরে পটলের মূল হলো এক ধরনের ড্যাশ মূল, অস্থানিক মূল। তারপরে 6 নম্বরে ড্যাশ পরাগযোগে বাহক অবশ্যই প্রয়োজন, ইতর পরাগযোগে। তারপরে 3 দাগে বাক্যটি সম্পূর্ণ করে লিখে সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে হচ্ছে ইস্পাতের তৈরি কৃত্রিম চুম্বক স্থায়ী চুম্বক, সত্য। 2 নম্বরে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত, সত্য। 3 নম্বরে সূচিছুদ্র ক্যামেরা প্রতিকৃতি সোজা হয়, মিথ্যা। তারপরে 4 নম্বরে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দ্বারা, সত্য। 5 নম্বরে প্রচলিত শক্তির উৎসের পরিমাণ পরিবেশে অসীম, মিথ্যা। 6 নম্বরে আলুর স্ফীতকন্দ হলো এক প্রকার রূপান্তরিত বায়বীয় কাণ্ড, মিথ্যা। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পৃথিবী নিজেই একটি চুম্বকের মতো আচরণ করে, এই কথা প্রথম কে বলেন? উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম হবে উইলিয়াম গিলবার্ট। 2 নম্বরে চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে? আবেশ। 3 নম্বরে ফিলামেন্ট নেই এরূপ একটি বৈদ্যুতিক বাতির নাম উল্লেখ করো, এলইডি। 4 নম্বরে উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তি ব্যবহারের শতকরা পরিমাণ কত? 70 থেকে 80%। 5 নম্বরে কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? সদ্বিম্বকে। 6 নম্বরে কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কি বলে? অর্ধবায়বীয় কাণ্ড। 5 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো, যে কোনো 4টি। সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়। 2 নম্বরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক ফ্যান। সূচিছিদ্র ক্যামেরা থেকে বস্তুকে দূরে সরালে প্রতিকৃতি ছোট হয়। 4 নম্বর চৌম্বক
ভূচৌম্বক ক্ষেত্র, মেরুজ্যোতি, জৈব শক্তি, গোবর গ্যাস, বীজের গায়ে অবস্থিত ছিদ্র, মাইক্রোপাইল। 6 দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে হচ্ছে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আলুর বিচ্ছুরণ কাকে বলে? উত্তরটি দেখো, রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে সলিনয়েড কি? উত্তরটি লক্ষ্য করো। চার নম্বরে পরিবর্তী প্রবাহ কাকে বলে? উত্তরটি দেখো। 5 নম্বরে জীব পত্রবাকণ্ড বা হাইপোকটাইল বলতে কি বোঝায়? এই যে বীজ পত্রবাকণ্ড, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে বীজের অঙ্কুরোদ্গমে জলের 2টি ভূমিকা উল্লেখ করো। উত্তর লক্ষ্য করো। এই যে বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য তরল অবস্থায় ভ্রূণকে খাদ্য সরবরাহ করে, বীজতক নরম করে বীজতক বিদীর্ণ হতে সাহায্য করে এবং সুপ্ত ভ্রূণের বিপাক ক্রিয়া শুরু হতে সাহায্য করে। 7 থেকে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে একটি আদর্শ সরল ফলের চিত্র অঙ্কন করে মধ্যতক এবং বীজের অবস্থান দেখাও। এই যে লক্ষ্য করো, মধ্যতক এবং বীজ। 2 দাগে প্রতিফলন ও প্রতিসরণের প্রধান 3টি পার্থক্য উল্লেখ করো। উত্তরটি দেখো, মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা যে কোনো 2টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে। 3 নম্বরে লক্ষ্য করো, গিম্বল ব্যবস্থা কি? উত্তরটি দেখো। 4 নম্বরে কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়? আচ্ছা, উত্তরটি তোমরা দেখো, আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এই যে এটা লিখতে কম গলনাঙ্ক, এর ফলে অল্প তাপে তারটি গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বা তোমরা কার্যনীতি এখান থেকেও লিখতে পারো। ফিউজ হলো তড়িৎবর্তনের ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা, এখান থেকে শুরু করতে পারো, করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে সহপরাগযোগ এবং ইতক পরাগযোগের 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, 5টি পার্থক্য দেখালাম। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।